আমাদের এর বাইরেও গণ্যমান্য ব্যক্তি ছিল, সকলে মিলে কাজ করব। তো এইটুকু আপনারা দোয়া করবেন, আমি যেন ঢাকা থেকে সুস্থভাবে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মন্ত্রণালয়ের বাজেট কি পরিমাণ করতে পারবো এটার ব্যবস্থা, এটা শুই না আইসা আপনাদের সঙ্গে যেন বসতে পারি। আরেকটা বিষয়, দয়া করে নির্বাচন শেষ জামাতের কোন নেতা কর্মীর উপর যেন হামলা না হয়। ভাই, জামাত আমাদের কষ্ট দিছে, জামাত উশৃঙ্খল কথা বলছে, জামাত উগ্র কথা বলছে, জামাত বিভিন্ন ভাবে পায়ে পায়ে লাগায় ঝগড়া করছে। ভাই, নির্বাচন শেষ, আল্লাহর হস্তে আমি অনুরোধ করি যে এই জয়ের মধ্য দিয়া আমরা যেন সব ভুলে যাই। এত বড় বিজয়, এত ভোট এই পাওয়ার পরে আমাদের মধ্যে যেন আর কোনো প্রতিহিংসা তৈরি না করে, ঠিক না? আমার সঙ্গে হাত তুলে ওয়াদা করুন লাগবো, কোন জামাতের নেতা কর্মী, কোন আওয়ামী লীগের নেতা কর্মী কারোর সঙ্গে যেন আমরা খারাপ ব্যবহার না করি। ওয়াদা করলেন তো? ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনার নামান যে একটা লোক, এটা কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ। কালকে ডিজিএফআই এনএসআই বারবার বলছে যে একটা বিরোধী দল, একটা প্রতিপক্ষের উপরে কারো যেন চোখ আমরা না রাঙাই, ঠিক আছে? আর সর্বশেষ ভাইরা আমার, আল্লাহ এমপি বানাইছে, আপনারা কষ্ট করছেন, কোন বাজারে যেন চাঁদাবাজি না হয়, কোন ব্যবসায়ীদের যেন জুলুম না করি। আমি আমার বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা একটা মোবাইল নাম্বার আমি চালু করুন, যে মোবাইলের মাধ্যমে যে জায়গায় চাঁদাবাজি হবো, যে জায়গায় বিএনপির কোন লোক ভয় দেখাবো, অত্যাচার করব, তারা যেন মেসেজটা পাঠায়, আমরা যেন তাৎক্ষণিক বিচার করতে পারি। এটা যে কোনো মূল্যে করতে হবো। আমি নির্বাচনের আগে ওয়াদা করছিলাম, প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা গ্রামে আল্লাহর হস্তে আমার কোন দলের নেতা কর্মী বিএনপির নাম ভাঙায়া কাউরে যদি ভয় দেখান, কারো কাছে যদি টাকা নেন, কারো যদি হুমকি ধমকি করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে কইতেছি, আমি এবারের নির্বাচন এমন ভাবে করছি, খুব কষ্ট আপনারাও করছেন, আমিও করছি। সুতরাং একটা মানুষ যেন কষ্ট না পায়, একটা মোবাইল নাম্বার থাকবো, ওই নাম্বারে আপনারা মেসেজ দিবেন। প্রত্যেকদিন আমরা মেসেজ দেখবো, আপনাদের নাম গোপন রাখবো, কোন লোক যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটা কিন্তু সকলের কাছে আমার অনুরোধ। সরকারি দল বিএনপি বৈধভাবে ব্যবসা করবেন, বৈধভাবে ঠিকাদারি করবেন, বৈধভাবে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, প্রত্যেকে ব্যবসা করার সুযোগ পাবেন। কিন্তু কোন দুই নাম্বারি, কোন খারাপ ব্যবহার, চাঁদাবাজি আল্লাহর রাস্তে যেন আমরা না শুনি, ঠিক আছে? আর আমি আদান দিতেছে, যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। শপথের পরে হয়তো এক সপ্তাহ সংসদ করব, অধিবেশনে থাকবো, এরপরে আইসাই এই আপনাদের নিয়ে কাজগুলি করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এখানে আছেন একটু বসে আপনার